যদি কোনো ব্যক্তিকে বলা হয় বলো তো দেখি জন্মভূমির সংজ্ঞা কি, আমরা বলি না মাতৃভূমি, জন্মভূমি বলে কিনা? তাহলে জন্মভূমির সংজ্ঞা কি? আমার নবীজি সংজ্ঞা দিয়েছেন। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ খ্রিস্টান, ইহুদি, ভাষা পণ্ডিত, জ্ঞানী, বিজ্ঞানী কেউ আমার নবীকে এই শব্দটাকে বাতিল করতে পারে নাই। আমার নবী বলছেন মাসকাতুর রাস হচ্ছে জন্মভূমি। মাসকাতুর রাস মানে মায়ের গর্ভ থেকে শিশু প্রথম মাটিতে যখন তার মাথা টাচ করবে ওটাই তার জন্মভূমি। সুবহানাল্লাহ বলেন। অতএব চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যদি কোনো ব্রিটিশ পতাকাবাহী জাহাজ সেখানে এসে নোঙ্গর করে, কথা বুঝতে পারছেন? অথবা আমেরিকান কোনো জাহাজ যদি এসে নোঙ্গর করে, আর চট্টগ্রামের কোনো একজন বাঙালি মা এই ব্রিটিশ জাহাজে, আমেরিকান জাহাজে যাতায়াত করতে করতে এক সময় তার নিজের স্বামী কর্তৃক গর্ভবতী এই নারী যদি বাচ্চাটা ওই ব্রিটিশ জাহাজের মধ্যে প্রসব করে, তার মাথাটা যদি ব্রিটিশ জাহাজ টাচ করে, তার সে সিটিজেনশিপ পাবে, নাগরিকত্ব পাবে কার? ব্রিটিশের, ইংল্যান্ডের। সমান রকম কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু পৃথিবীর আইন। আমার নবী জীবন বদলাতে এসেছেন, আমার নবী এসেছেন সমাজ বদলাতে। জাতির রন্ধে রন্ধে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে। পৃথিবীটা অপরাধে এত ভারী হয়ে পড়েছিল যেটি আইসিইউতে ঢুকে পড়েছে। পৃথিবীর এখন বাঁচার ক্ষমতা নাই, আর সেই মরে যাওয়া আইসিইউতে থাকা পৃথিবীকে নবী উদ্ধার করে বের করলেন এক নতুন জীবন দিয়ে। সেই নতুন জীবন পেল পৃথিবী। ফাআনকাযাকুম মিনহা, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছিলে। ছেলে তার মায়ের সাথে জেনা করে, কথা বলেন, বাবা তার নিজের ঔরজাত সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। কোনো পাওনাদার যদি কারো পাওনা আদায় না করে মারা যায়, তাহলে তার লাশ কবর থেকে তুলে ঋণদাতা তারকে লাঠি পেটা করে। বছরের পর বছর নয়, শত বছর ধরে যুদ্ধ বিগ্রহ এত অশান্ত করে ফেলেছিল মক্কার মাটিকে, ভয়ে কেউ আরবের ঘর থেকে বের হয় না। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীর সভ্যতা। সম্মানিত সুধী, মাথা মায়ের পেট থেকে যেখানেই পড়বে, মায়ের গর্ভ থেকে আমি যেখানেই জন্ম নিয়েছি, সেটা নানার বাড়ি হোক আর বাবার বাড়ি হোক, আমরা অধিকাংশ কিন্তু নানার বাড়িতে জন্ম নিয়েছি। কারণ নানা তার মেয়েটাকে জামাইয়ের বাড়িতে ওই সময় রাখতে চাই নাই। বাবা, মেয়েটা আমার ঘরে থাকবে, এটা আমার কলিজার টুকরা, আমার নাতিকে আমি দেখব। এটাই হলো রাসূলের সুন্নাত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান এবং হুসাইন তারা জন্ম নিয়েছে বাইতুল নূরে, তারা জন্ম নিয়েছে বাইতুল ওয়াহি, যে ঘরে ওহী নাযিল হতো আমার নবীর কাছে, যে ঘরে নবী নূরানী নবী, সেই নবী নানার ঘরে জন্ম নিয়েছে। তার কি এই নাতি নয়? কথা বুঝতে পারছেন? এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নানার ঘরে নাতি জন্ম নেয়। সম্মানিত শুধু আপনি পৃথিবীর যেখানেই জন্ম নেন, এই জন্য আমেরিকা আইন করেছে, আমেরিকায় যদি কোনো হাসপাতালে বাংলাদেশের কোনো নারী বেড়াতে গিয়ে বাচ্চা যদি সেখানে প্রসব করে, তাহলে ওই বাচ্চা প্রসব করলে তার আর ওখানে 8 বছর, 10 বছর, 15 বছর অপেক্ষা করা লাগবে না, তার সার্টিফিকেট লাগবে না, ডিএনএ টেস্ট লাগবে না, কিছুই লাগবে না। যেহেতু মাথাটা তার আমেরিকার মাটি স্পর্শ করেছে, অতএব সাথে সাথে সে পাসপোর্ট পেয়ে যাবে, নাগরিকত্ব পেয়ে যাবে, সরকারের যাবতীয় সুযোগ সুবিধা সে কি পেয়ে যাবে। আইন তৈরি করে দিয়েছেন কে? আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জন্মভূমির সংজ্ঞা কি? জন্মভূমির সংজ্ঞা হলো শিশুর মাথা মায়ের গর্ভ থেকে প্রথম যে মাটিটাকে টাচ করবে, মাথাটা যেখানে লাগবে সেটাই হলো তার কি? জন্মভূমি।